ওয়েলকাম ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে। অনেক দিন ধরেই কোনো রকম ভিডিও দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। তো হোলির ছুটিতে সাধারণত দুদিন আমরা প্রোগ্রাম করে থাকি কোথাও ঘুরতে যাওয়ার। তো এবার ঠিক করলাম যে 2025-এ হোলিটা আমরা লাটাগুড়ি জঙ্গলে আশেপাশে কাটাবো। তাই আমরা ঠিক করে নিয়েছি যে আমাদের জলপাইগুড়ি শহরের যে যশপ্রকাশ দা আছে, যশপ্রকাশ প্যারাডাইস ইন, তিনি যে রিসর্টটা ওপেনিং করেছেন লাটাগুড়িতে, অনেকের মুখেই শুনেছিলাম, ভিডিও দেখেছিলাম। আজকে এসে উপলব্ধি করলাম যে সত্যিই অসাধারণ অসাধারণ ভিউ ব্যালকনি থেকে। তাছাড়া রুমগুলো খুব ক্লিন, খুব সুন্দর ব্যবস্থা সব দিক থেকে। তো আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন এখানে। তো আসুন দেখে নিই যে এই রিসর্ট থেকে আপনারা কী কী ভিউ পাবেন এবং রিসর্টটি উনি কীভাবে গড়ে তুলেছেন এবং কীভাবে পরিচালনা করছেন। আমার টোটাল ভিডিওতে এই ব্যাপারটাই আমি তুলে ধরলাম আজকে। থ্যাংক ইউ। প্রথমে বাড়ি থেকে বের হয়েই সিধা চলে গেছিলাম লাটাগুড়িতে যে মহাকাল ধাম আছে তার সামনে। তখন এখানে গিয়ে দেখলাম যে কি করে ওখানকার আদিবাসী যে জনজাতি আছে তারা হোলি উৎসব পালন করছে। এক আলাদা অনুভূতি ছিল। সেখানে গিয়ে দেখলাম তারা শিব ঠাকুরকে আবির দিয়ে পুজো করছে। সেখানে পাথরে আবির লাগাচ্ছে, পুজো করছে নিয়মমাফিক। লোকজন নিজেদের মধ্যে আবির খেলছে। এক অপরূপ সৌন্দর্য এবং অনুভূতি উপলব্ধি করলাম, যেটা আগে কোনোদিনও আমি লাটাগুড়ির এই জঙ্গলে এসে কিন্তু দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কত জনসমাগম এখানে হয়েছে, লোকে কিভাবে এখানে পুজো অর্চনা করছে। এবং এটি এক অপরূপ সৌন্দর্য, যা একদম মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না কোনোভাবেই। এখানে কিছুক্ষণ টাইম আমরা স্পেন্ড করলাম। এখানে একটু পুজো অর্চনা দিলাম, এখানে প্রণাম করে তারপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব ঠিক করলাম। এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে গিয়ে আমি তার আগে আমাদের যে রিসর্টটা আমরা আছি, সেই রিসর্টে পৌঁছানোর পরে যে ভিউটা প্রথম দেখলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এক অপরূপ দৃশ্য, যেখানে ব্যালকনি থেকে আপনি জঙ্গলের এক অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। চারিদিকে নিস্তব্ধতা, ময়ূরের ডাক, এ যেন এক অনাবিল আনন্দ। এটা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। উনি খুব নিট অ্যান্ড ক্লিন রেখেছেন হোটেলটা, এবং সেখান থেকে জঙ্গলে এক অপরূপ সৌন্দর্য উপলব্ধি করা যাচ্ছে। সাধারণত জঙ্গলে আসলে আমরা এই যে চিরসবুজ ব্যাপারটা এখন যেখানে শহরে হারিয়ে ফেলেছি, সেটাই জঙ্গল ছাড়া কিন্তু আর কোথাও পাওয়া যায় না। তারপরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম সকালবেলা আসার পরে। সেখানে এসে আবার দেখুন আপনাদের ব্যালকনি থেকে যে আমরা যেই রুম নাম্বারটায় ছিলাম 205 নাম্বার, সেখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। প্রতিটা জিনিসই নিট অ্যান্ড ক্লিন। চেয়ারগুলো খুব সুন্দর কাঠের তৈরি, এবং যিনি খাবার পরিবেশন করছে, দেখাশোনা করছেন, তার ব্যবহারও যথেষ্ট ভালো। এবার হোটেলের সামনের দিকটা দ্য প্যারাডাইস ইন বাই যশপ্রকাশ, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। লাটাগুড়ি ড্রিমল্যান্ডের যে রাস্তাটা একদম শেষে আপনি সানসেট রিসর্টটা ক্রস করার পরেই ডান দিকে এটা দ্য প্যারাডাইস ইন যশপ্রকাশ দেবদাসের এই রিসর্টটা পাবেন। 1 বছরও হয়নি এখন উনি ওপেনিং করেছেন। খুব সুন্দর, এবং এখানে কনফারেন্স করারও সুবিধা রয়েছে। চারিদিকে চিরসবুজ একটা ব্যাপার, জঙ্গলের পাশাপাশি গাছপালা ভর্তি। দেখেন যশোদা আমাদের লাটাগুড়ি জঙ্গলেও আজকে নিয়ে গেছিলো একটু ঘুরতে, তারই একটু ছবি তুলে ধরলাম। আবার সন্ধ্যাবেলা হোটেলে ফিরে এই দেখুন রাত্রিবেলার ভিশন। আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি ব্যালকনি ধরে। লাইটগুলো পাশে দেখা যাচ্ছে সব সোলার লাইট। রাত্রিবেলা, দিনের বেলা সূর্যের আলোয় চার্জ হয়, রাত্রিবেলা নিজেই জ্বলে। এক আলাদা অনুভূতি, কি বলবো, না আসলে কিন্তু আপনারা কোনোভাবেই এই ব্যাপারটাকে উপলব্ধি করতে পারবেন না। এই রুমটা দেখাচ্ছি, দেখুন ওয়েল ডেকোরেটেড রুম, টিভি আছে, দেখেন পরিষ্কার এসির ব্যবস্থা আছে। এটা ডাবল বেড রুম, সুন্দর পরিষ্কার, একদম ঝকঝকে চারিদিকে। যশোবাবু আমাদের সন্ধ্যাবেলা পর্যন্ত ফুল কোম্পানি দিয়ে সব কিছু ব্যবস্থা করে এখন নিজে চলে যাওয়ার ব্যবস্থা করছেন, বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবছেন। এই দেখুন উনি গাড়িতে উঠে পড়েছেন। এই যে দরজা খুলে দেওয়া হয়েছে। সারাটা দিন যশোদার সাথে আজকে খুব ভালো কাটলো। খুব ভালো পরিমাণে আমাদের এন্টারটেন করলেন উনি, লাটাগুড়ি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে। আর কি বলবো,
এই আরেকটু কিছু ছবি আপনাদের এই হোটেলের রিসর্টের সামনে দিনের বেলা তুলে ধরলাম, যে জায়গাটা একটা অনাবিল আনন্দ আপনি উপলব্ধি করবেন। প্রচুর ময়ূরের ডাক, এবং না আসলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। থ্যাংক ইউ। সে আজকে লাটাগুড়ি থেকে ফেরার পথে যে দৃশ্যটা উপলব্ধি করলাম, যেটা আমাদের খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে সাধারণ যারা এখানে জনজাতির লোকজন আছে তারা স্থানীয় লোকজন নিজেদের মধ্যে যেভাবে সুন্দরভাবে হোলি খেলছিল, একে অপরকে রাঙিয়ে তুলছিল, সেটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। এই সম্প্রীতির আবহাওয়া আমাদের চারিদিকে বজায় থাকুক, এই কামনা আমরা করি। আর এইভাবেই আজকের দিনটি কিন্তু আমাদের খুব ভালোই কাটলো। আর এইভাবেই দিনের শেষে আমরা বাড়ির দিক থেকে ফিরে আসলাম।